হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকেও একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে পরিমাণে রোদের তেজ, এখন বোধহয় 7টাও বাজেনি, দেখো তাতেই কি রোদের তেজ। বেলা বাড়লে কি পরিমাণ রোদ বাড়বে আর গরম বাড়বে তাহলে বুঝেও না। আর এখন তো আমার মেয়ের এক্সাম চলছে, ওকে প্রত্যেকটা দিনই স্কুল যেতে হচ্ছে। তবে একটা কি জানো ভালো বিষয়, আজকে ওর এক্সাম শেষ হচ্ছে, মানে যে 20 মার্কসের এক্সাম সেটা আজকে এন্ড হচ্ছে। ও আমাকে কালকে রাতে শোয়ার আগে বলেই রেখেছে যে মা কালকে অবধি লাস্ট স্কুল যাব, এরপর থেকে আমি দুদিন একদমই স্কুল যাব না, তারপর তো নেক্সট উইক থেকে ভোটের জন্য বোধহয় স্কুল ছুটি থাকবে 3-4 দিন। আমি বললাম একদমই যাওয়ার দরকার নেই। কী জানো তো, আমরা তো ঘরে থাকি, কিন্তু এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো যখন স্কুলে যায় না, আর আমার মেয়ের স্কুল ছুটি হয় এমন সময় না, তখন সূর্য একদম মাথার ওপর থাকে। ও যখন স্কুল থেকে বাড়িতে আসে ওর বাবার সাথে, ওর মুখ চোখ না টকটক করে লাল, জানো, মানে ঘেমে পুরো স্নান হয়ে যায়। শুধু ও কেন, প্রত্যেকটা বাচ্চারই এখন খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওখানে আমি আদার জল করে রেখে দিলাম। তোমরা হয়তো ভাববে শর্মিষ্ঠা এই গরমেও আদার জল খাও। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যে ডক্টরকে দেখেছিলাম উনি বলেছিলেন যে 12 মাসই কিন্তু আদার জল খাওয়া যায়। আদার জল খেলে কি হয় বলো তো, ডাইজেশন ক্ষমতা বাড়ে আর ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হয়। সুকন্যা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে 2-3 দিন আগে কমেন্ট করে বলেছে, আসলে কি জানো তো, মানে আমি না যখন ভয়েস ওভার দিই তখন না আমি ভুলে যাই, মানে তখন আমি কার কমেন্টটা বললাম আর কার কমেন্টটা বললাম না ওটা না আমি ভুলে যাই, মানে একটা না ভয়েস ওভার দিয়ে যাই, তো হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমার একটু সমস্যা হয়। এইবারে আমার ধরো এখন যেমন চা খেতে খেতে আমার সুকন্যার কমেন্টটা মনে পড়ে গেল, জানো তো, কারণ 2-3 দিন ধরে আমি সেই অ্যাজ ইট ইজ সমস্যায়, ও যে সমস্যাটা আমাকে লিখেছে সেই সমস্যাটায় আমি যাচ্ছি, ভুক্তভোগী। তো ভাবলাম না আমি ক্যামেরা অনটা করে ওকে একটু বলে দিই, যদি ওর উপকারে আসে, কারণ আমিও তো ফেস করছি প্রবলেমগুলো। ও আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই আমি 2-3 দিন ধরে আমি ঘুমাতে পারছি না। কি বলবো বলো তো, এত গাড়ির আওয়াজ। যাই হোক, একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, আমি তো বলছি, তোমরা জানি না কতটা বুঝতে পারবে। তো ও বললো 2-3 দিন ধরে ওর ভীষণ ঘুমের সমস্যা হচ্ছে, ঘুম আসছে না, ইভেন ঘুমের ওষুধ খাচ্ছে তাতেও ওর ঘুম আসছে না। দেখো, এই ঘুমের প্রবলেমটা আমার বহু বছর ধরে রয়েছে, বহু বছর ধরে। হ্যাঁ, এবারে ডিপেন্ড করে যে তোমার কেন ঘুম আসছে না, কারণটা কি। কারণ ঘুম না হওয়ার কিন্তু প্রচুর কারণ আছে। যেমন ধরো, তুমি যদি কোনো চিন্তা ভাবনা করে ঘুমোতে যাও, তোমার মাথায় যদি কোনো চিন্তা ঘরে, তাহলে তোমার সাউন্ড স্লিপ ঘুম হবে না। 2 নম্বর, তোমার অ্যাংজাইটি আছে কিনা, তোমার স্ট্রেস লেভেল দেখতে হবে, তোমার ডিপ্রেশন আছে কিনা সেটা দেখতে হবে। 3, তুমি কত ঘন্টা সারাদিনে মোবাইল স্ক্রল করছো, তুমি রাতে শুয়ে শুয়ে কি মোবাইল ঘাঁটছো, অনেকে হয় না ওয়েব সিরিজ দেখে রাতের বেলা শুতে যাওয়ার সময়, সেটা দেখছো কি না সেটা তোমাকে দেখতে হবে। যদি তোমার মনে হয় যে তুমি রাতে ঘুমিয়ে শুতে শুতে মোবাইল স্ক্রল করো বা ওয়েব সিরিজ দেখো বা যা হোক হোয়াট এভার যা খুশি দেখছো, হোয়াটসঅ্যাপ চেক করছো, তাহলে বলবো তোমার ঘুমের ব্যাঘাত ঘটবেই। 4 নম্বর, তোমার যদি ছেলে মেয়ে থাকে তাহলে ঘুমের সমস্যা হতে পারে। যদি বাচ্চা ছোট হয় তাহলে তো বুঝতেই পারছো। আর বাচ্চা বড়, সন্তান যখন বড় হয়ে যায় তখনও মায়ের কিন্তু ঠিকঠাক ঘুম আসে না, বাবা ঘুমাতে পারলেও মা ঘুমাতে পারে না। আমি অ্যাট প্রেজেন্ট আমার কথাটা বলছি। এখন আমার ঘুমের ব্যাঘাত হয় কেন, বা আমি প্রপার টাইমে ঘুমাতে পারি না কেন, আমার মেয়ে 1টা-1:30 অবধির পরে। কালকে আমি আমার মেয়ের সাথে 1:15 অবধির প্রজেক্ট করেছি, ও লিখেছে, আমি পিকচার চিপকেছি। তো এই করতে করতে 1:15 বেজে গেছে। কাটিং করে সেটাকে ভালো করে সেট করে, যেহেতু প্রজেক্টের ব্যাপার, স্কুলের ব্যাপার, হাতে ধীরে ধীরে করতে হচ্ছে। তারপরে কি হয়, আমার আর ঘুম আসে না। যখন এই ঘুমের রেস্টটা কেটে যায় তখন আর আমার ঘুম আসে না। তো এই 4-5 দিন ধরে আমারও ঘুম আসছে না এই প্রজেক্টের চক্করে। আগে আমার ঘুম আসতো না অন্য কারণে, আগে আমার প্রচণ্ড, আমি মানে কি বলবো, অ্যাংজাইটিতে ভুগতাম, প্রচণ্ড আমার টেনশন হতো, কোনো কিছু ব্যাপার নিয়ে আমার মাথায় এত টেনশন হতো, এত ভাবতাম, মানে কি বলবো, ভাবতে ভাবতে আমার ঘুমটাই আমার চোখ দিয়ে চলে গেছে। ইভেন এইরকমও আমার দিন গেছে, তোমাদের সাথে কি বলবো, আমি সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকতাম, লাইট জ্বালিয়ে বসে থাকতাম, কখন ভোরের আলো ফুটবে ভয়ের চোটে। রাত আমি সহ্য করতে পারতাম না, মানে ওই অ্যাংজাইটি আমার এরকমটা থাকতো। কি অনেক কারণে মানুষের, দেখো যার যার ব্যক্তিগত কারণে অ্যাংজাইটি ডিপ্রেশন আসে, সেগুলো তো আর মানুষ বলে না। তো এই হচ্ছে ব্যাপার, সেইটার জন্য আমি অনেক ডক্টর কনসাল্ট করেছি, এই করেছি সেই করেছি, প্রচুর ওষুধ খেয়েছি, মেডিকেটেড করেছি, যাই হোক হোয়াট এভার।
তো আস্তে আস্তে আমি মেডিসিনটাকে ছাড়ার চেষ্টা করলাম, কারণ এই মেডিসিনের ওপর অ্যাডিকশান খুব খারাপ। এই রাতে এই অ্যাংজাইটি বা এইসবের ওষুধ খেয়ে ঘুমানো ওটা খুব খারাপ। তো ওটাকে আমি আস্তে আস্তে নিজের থেকে ছেড়েছি, কেউ আমাকে ছাড়াতে পারিনি। নিজের থেকে আমি ভাবলাম আস্তে আস্তে আমি ছাড়বো। সপ্তাহে সেটাকে আমি আস্তে আস্তে কমিয়ে নিয়ে এসেছি। মেডিটেশন আমি কীভাবে করেছি, মেডিটেশন করতাম ঘুমাতে যাওয়ার আগে। আমি সবসময় বলি যাদের ঘুমের প্রবলেম আছে তারা মেডিটেশন করো। অন্তত 5 মিনিট জানলা দরজা বন্ধ করে, যেই ঘরে কেউ থাকবে না, 5 মিনিট একদম অন্য জগতে চলে যাও। ওম জপ করো, মানে অনেক কিছু ভাবে। বই পড়ো, সবচেয়ে ভালো হয় তুমি যদি বই পড়তে পারো, বই পড়ে যদি ঘুমাতে পারো, ভালো কোনো বই, সেই বই পড়ে তুমি ঘুমাতে পারো। তারপর আরও কি বলবো, মানে ঘুমানোর চেষ্টা করো। বা তুমি একটা কাজ করতে পারো, চোখ বন্ধ করে 100 to 1, 100, 99, 98, 97, 96 এরকম করে 1 অবধি যাও, আর 1 থেকে 100 অবধি যাও। এগুলো কিন্তু একটা থেরাপি, ঠিক আছে? এগুলো যখন তোমরা যাবে কোনো ডক্টরের সাথে, এইভাবেই তোমাকে বোঝাবে। এইভাবে কাউন্ট করতে 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 যখন তোমরা এই কাউন্টগুলো করছো 100, 99, 98, তখন দেখবে তোমাদের মধ্যে কিন্তু অন্য কোনো চিন্তা আসছে না। মানে কখনো বাজে চিন্তা, নেগেটিভ চিন্তা করলে তোমার ঘুম আসবেই না। এটা আমি আমার নিজের ব্যাড এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এইগুলো মাথায় রাখবে যে তোমার কেন ঘুম হচ্ছে না। অনেকে দুপুরবেলা ঘুমালে কিন্তু তার রাতে ঘুম আসে না। দরকার হলে দুপুরবেলা ঘুমিও না, একটু রেস্ট নিও, তখন তুমি মোবাইলটা দেখো। দুপুরবেলাটা বসে বসে মোবাইল দেখো, শুয়ে শুয়ে মোবাইল দেখো, কিন্তু ঘুমিও না, তাহলে দেখবে রাতে অটোমেটিক ঘুম চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, জানো তো? ঘুমটা সত্যি মানুষের প্রচণ্ড দরকার, কিন্তু এখন মানুষের মধ্যে ঘুমটাই কমে গেছে নানান রকম সমস্যাতে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তুমি একটু বলো তোমার কোন কারণটা, আমি তো অনেকগুলো কারণ বললাম, কোন কারণে তোমার ঘুম আসে না সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমি তোমাকে প্রপার বলতে পারবো। মানে বলতে পারবো কি, আমি তো আর ডক্টর নই বা আমি কোনো সাইকিয়াট্রিস্টও নই। তো আমি এইভাবে, আমি যেভাবে ঘুমটাকে আনার চেষ্টা করেছি তোমাদের সাথে, সেটাই আমি শেয়ার করেছি, মানে করছি। যে চেষ্টা করো, যেটা বললাম, যে শোবার আগে, ঘুমাতে যাওয়ার আগে। আর একটা জিনিস তোমাকে টিপস বলছি। ঘুমাতে যাওয়ার আগে যে ড্রেসটা তুমি সন্ধ্যে থেকে বা সারাদিন পরে আছো, সেই ড্রেসটা অবশ্যই চেঞ্জ করে একটা সুন্দর মলমলে সুতির জামা পরে ঘুমাতে যাবে। নিজেকে একটু প্রিপেয়ার করে ঘুমাতে যাবে, একটু পরিপাটি করে, একটু চুলটাকে সুন্দর করে বেঁধে, মাথায় একটু তেল দিয়ে, যদি পারো ভাইটালাইজার হোক, তেল হোক, একটু ভালো করে অয়েল মাসাজ করবে, একটু ভালো করে না হেয়ারটাকে মাসাজ করবে, স্ক্যাল্প মাসাজ করবে। দেখবে স্ক্যাল্প যদি কেউ থাকে তাকে বলবে একটু স্ক্যাল্পটা ম্যাসাজ করে দিবি তেল দিয়ে, দেখবে অটোমেটিক না তোমার কি বলবো, শরীরটা না শিথিল হতে থাকবে। এইটা করতে পারো। ভালো করে একটু রূপচর্চা করে নেবে, একটু ভালো করে ক্রিম ঠিম ময়শ্চারাইজার মেখে, একটু পারফিউম বা আতর, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, এইগুলো ইউজ করবে। সুগন্ধি যাকে বলে, স্মেল থেরাপি যাকে বলে, আর কি বলবো, এটা করে শুতে যেতে পারো। শুতে যাওয়ার আগে আস্তে করে একটুখানি ঠাকুরের গান শুনতে পারো, শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পারো। মানে এইগুলো টোটকাগুলো করো, তারপর আমায় কমেন্টে জানিও। অনেকগুলো বলে দিলাম, অনেকগুলো বকে দিলাম, হয়তো তোমার মতন আরও 2-1 জনের কাজেও লাগতে পারে, যে কোনো একটা টিপস ফলো করে। আর বকবক করবো না, আমি এবারে যাবো, কাচাকুচি বাকি আছে, তারপর ব্রেকফাস্ট করব, তারপর আবার অনেক কাজ আছে, জানো তো? চলো, এই কথা বলতে গেলেই দেরি হয়ে যায়, আর কিচ্ছু না, আবার ভয়েস ওভার দিতে গেলে ভুলে যাই। আর আমার অবস্থা দেখেছো, বেডরুমে কিচ্ছু গোছানো হয়নি গো। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট। ভালো না, কে জানে, লেবুগুলো মিষ্টি হচ্ছে না। এখানে কলা রয়েছে, এখানে সাদা শিম নিয়ে এসছে। সাদা শিম কী দিয়ে করতে হবে কে জানে, ডাটা ফাটা দিয়ে করবো হয়তো। এই দেখো সাদা শিম, এখানে রয়েছে ডাটা, এখানে রয়েছে কুমড়ো, এই যে কুমড়ো, আর আবার দেখো সজনে ফুল পর খাচ্ছে কদিন ধরে। এই দেখো আবার সজনে ফুল নিয়ে এসছে, এই যে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো, এখানে মাংস আছে, মাংস হবে। তো মেয়ে তো দুগা করলো। এইবারে আমি ডাস্টিং ক্লিনে কিন্তু নেমে পড়লাম। এখন এতটা গরম লাগছে না বন্ধুরা, এখন তো ডিপ ক্লিন করতেই পারছি না। তো যাই হোক,
ঘর পরিষ্কার তো করতেই হবে, এটা আমাদের ডেলি রুটিন। আর আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমি মানুষের দুটো জিনিসকে খুব ভয় পাই, সেটা হচ্ছে মানুষের চোখ, বিষ চোখ, আর একটা হচ্ছে মানুষের মুখের কথা। সেখানে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো, মানে ভালো ভালো পজিটিভ কমেন্টই করেছো, আমার সাথে তোমরা 100% সবাই একমত। তার মধ্যে অর্চনা বলে আমার এক বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, আমি খুব একটা কমেন্ট করি না, কিন্তু ডেলি ব্লগ দেখি, কিন্তু আজ কমেন্ট না করে আমি থাকতেই পারলাম না। আজ তোমার কথাগুলো আমার মন ছুঁয়ে গেল। তোমার মতো আমিও মানুষের চোখ ও মুখকে ভয় পাই, কিন্তু যখন ওই ধরনের মানুষগুলো সো কল্ড নিজের লোক হয়, তখন দুঃখের শেষ থাকে না। অর্চনা, তুমি যেই কমেন্টটা করলে না যে সো কল্ড নিজের লোকের থেকেই বঞ্চিত অবহেলিত, এই রকম কমেন্ট না আমি আগেও অনেকবার পেয়েছি। আমাকে অনেকে বলেছে, কমেন্ট করে জানিয়েছে যে শর্মিষ্ঠা, আমার নিজের লোক একদম মানে কাছের মানুষরাই আমাকে আজকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, অবহেলিত করেছে। আচ্ছা, আমি একটু পরে এই কমেন্ট নিয়ে একদম ডিটেলসে কয়েকটা কথা তোমাদের বলবো। এখানে দেখো, আমি শুকনো কড়াইতে না একটু চিড়েটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমরা তো ম্যাক্সিমাম দিন অনেক দিন চিড়ের পোলাও খাই বা একটু চিড়েটাকে একটু দই দিয়ে মেখে খাই, কিন্তু একটু চিড়েটাকে যদি এরকম শুকনো কড়াইতে একটু যদি নেড়ে নাও না, তাহলে কি বলতো ওর গ্যাস অম্বলটা হয় না। এই দেখো, আমি এখানে কিন্তু সব রকমের সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে গাজর, এটা বিট, এখানে ক্যাপসিকাম, এখানে বিনস, আর এখানে রয়েছে তোমার হচ্ছে কুচনো রসুন। রসুন ফোড়ন দিলে না খুব সুন্দর টেস্টটা আসে। তো আর এবারে আমি ফোড়নে এখানে দেব একটু কালো সর্ষে। দেখো, তোমরা এখানে না কারি পাতাও কিন্তু ফোড়নে দিতে পারো, কারি পাতা আর সর্ষে একসাথেও কিন্তু দিতে পারো। আমার কাছে কারি পাতাটা আজকে নেই বলে দিলাম না, কিন্তু কারি পাতা দিলে না একদম সাউথ ইন্ডিয়ান পোহা যেমন হয় ঠিক তেমন খেতে লাগে। এটাকে একটুখানি সর্ষেটা একটু ভাজা ভাজা হবে, গন্ধটা বেরোবে, তারপর কিন্তু এখানে এই রসুনটা অ্যাড করবে। রসুনটা একটু ভাজা হোক, এবারে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা। এইবারে আমি চিড়েটাকে কিন্তু একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। হ্যাঁ, জল দিয়ে ধুয়ে তারপরে চিড়েটাকে আমি এর মধ্যে দিলাম। ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট এটা। তোমরা একবার এরকম চিড়ের পোলাও খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে। অনেকে পোহাও বলে সাউথ ইন্ডিয়ানের কথায়। যাই হোক, আর এখানে আমি একটু দেখো জাগরি পাউডার অর্ডার দিয়েছিলাম, সেটাই একটুখানি ফিল করে নিলাম। তোমরা তো জানো আমি এখন সব কিছু কাচের কন্টেনারে রাখার চেষ্টা করছি, প্লাস্টিকটাকে যত পাচ্ছি অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর এখন চিনির বদলে কিন্তু আমি এই জাগরি পাউডারটাকে ইউজ করছি। শুধুমাত্র আমার ঘরে মাই একমাত্র চিনি দিয়ে চা খায়, বাদবাকি আমরা সবাই কিন্তু জাগরি পাউডার ইউজ করি। আর চাতে তো আমরা জানো আমি আমার হাজব্যান্ড চিনি একদমই খাই না, শুধু মা একটু খায়। এখানে একটু ডিমের পোচ করে নিলাম। আজকে ব্রেকফাস্টে ডিমের পোচ আর পোহা, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে দেখো আমি একা একা বসেই ব্রেকফাস্ট করছি, এখনও হাজব্যান্ড আসেনি জানো তো। আর আমি ভাবলাম কি বলো, কতক্ষণ আর বসে থাকবো, আমার তো আদার্স কাজবাজ আছে, রান্না করা আছে। আর এটা না ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি খেয়ে নিলাম, আর যখন হাজব্যান্ড আসবে ওকে একটু মাইক্রোওভেনে গরম করে দেবো, তাহলেই ব্যাস হয়ে যাবে। অ্যাটলিস্ট এতক্ষণ পর একটু নিজের জন্য সময় বার করতে পেরেছি। সকালবেলা উঠে একটু ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, হাতে অবশ্যই SPF বডি লোশন, আর ঠোঁটে একটু লিপ বাম, ব্যাস এইটুকু করলেই যথেষ্ট। মৌসুমিদি, তোমার কমেন্টটা আমার কিন্তু মাথাতে আছে, বিশ্বাস করো আমি ভুলিনি। যে মেকআপ ভিডিও কিভাবে গরমে মেকআপ করবে, বিশ্বাস করো এত গরম যে আমি কি করে শ্যুট করব আমি সেটাই বুঝে পাচ্ছি না। একটু সময় দাও, আমি অবশ্যই তোমাকে পুরো ডিটেলসে মেকআপ ভিডিও দেখিয়ে দেবো। আর কি পরিমাণে রোদ দেখেছো, আমার হাত দুটো না মনে হচ্ছে পুড়ে যাচ্ছে জানো। এরবার থেকে যখনই আমি ছাদে আসবো একদম ফুল স্লিভ নাইটি নালে হাউস কোট পরে তারপর আমি ছাদে আসবো। ফেলে দিতে হয় যে এগুলো। এখানটা কি গাছ উঠেছে কে জানে, এটা বলতে পারবো না কি গাছ উঠেছে কে জানে, নোংরা।
আগাছা উঠেছে কত, দেখো এখানে আগাছা। এই ফুলগুলো সব হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে। এই দেখো পুরো শুকিয়ে গেছে গাঁদাগুলো। এই ডালিয়াটাও শুকিয়ে গেছে, চন্দ্রমল্লিকা। এখানে একটা হলুদ জবা ফুটেছে, দেখো পুরো হলুদ আর মিডিলটা দেখো সাদা। এই একটা জবা ফুটেছে। আসলে কি বলতো, আমি তো খুব সাদামাটা ভিডিও বানাই, ওই জন্য তোমাদের সাথে না আমার অনেক অনেক মিল হয়ে যায়, জানো তো। আর এই যে বলো না দুঃখ কষ্ট, এইগুলো না আমরা সব কিন্তু একদম কাছের নিজের মানুষের থেকেই পাই। আসলে তুমি ততক্ষণই মানুষের কাছে ভালো থাকবে যতক্ষণ তার সব কথায় সায় সায় মেলাবে, মানে ঠিকটাও ঠিক বলবে আবার ভুলটাকেও ঠিক বলবে। যেদিন থেকে তুমি তার ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেবে বা বাস্তবটাকে তার চোখের সামনে তুলে ধরবে, সেদিন থেকেই হয়ে যাবে তুমি চোখের বিষ। যদি আমি ঠিক বলি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো, এক্সস্ট অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি। জয় আর এখানে দেখো গাজর আর একটা পেঁপের টুকরো আমি কেটে নিয়েছি, এটা সেদ্ধ করবো, মেয়ের জন্য সেদ্ধ করব। আর এখানে তো মাংসটা ম্যারিনেট করে রেখেই দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে সজনে ফুল, আজকে সজনে ফুলের একটু বড়া করব, দেখাবো তোমাদের কীভাবে করব, আমি দেখাবো। এটা হচ্ছে অ্যান্টিপক্স, আমরা সবাই জানি এই সজনে ফুল কিন্তু এখন খাওয়া খুব দরকার। এই সজনে ফুলের বড়া, অনেকে তরকারি দিয়ে যেমন খায়। আর এখানে দেখো মোচা কেটে নিয়েছি, মোচাটা কিন্তু আজ করবো না, এটা কেটে নিয়েছি, কেটে রেখে দিলাম রেডি করে কালকের জন্য। কারণ মোচা কেটে রেডি রাখলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যেদিন করবো সেদিন যদি কেটে কুটে করতে হয় তাহলে প্রচুর সময় লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। চল রান্নাটা আগে সেরে নিই। যাচ্ছি, দাঁড়াও। তো আমি এখানে এই সজনে ফুলগুলো বাছছি, কালকের জন্য সবজি কেটে রেখে দিলাম। আর দাঁড়াও দেখাই তোমাদের। আর এখানে মা করছে কষা কষা করে মুরগির ঝোলা। কালারটা তো দারুণ এসছে মা, দেখেছো? মা মুরগির মাংস করতে ভীষণ ভালো, মানে ভীষণ ভালো পারে, মানে এত রিচ, মানে মা একটু তেল মশলা দিয়ে কষিয়ে কষিয়ে হাসছে, আবার জানে যে কত। আর আমি তো একটু তেল মশলা কম দিই, আমি একটু রিচ কম করি, ওই জন্য আমার বাড়ির লোকেরা মায়ের হাতের রান্না খেতে বেশি পছন্দ করে। স্পেশালি এই লাল লাল চিকেনের ঝোল, দেখে মনে হচ্ছে পুরো খাসির মাংস, কিন্তু এটা হচ্ছে মুরগির মাংস। কাঁচা লঙ্কা, হ্যাঁ, কোনো কিন্তু কোনো কোনো মানে কোনো কাশ্মীরি মির্চও নেই, কোনো লাল মির্চও নেই, কিন্তু শুধুমাত্র টমেটো আর এই দেখো কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ? এমনি কিন্তু এই কালারটা এসছে কষতে কষতে। ওমা এটা দেখো তো হয়েছে কিনা। আর এই তো হাঁসের ডিম, আর এখানে বেগুনটা হয়ে গেছে। আর এখানে দেখো মাকে মশলা বেটেও দিয়েছি, এটা দিয়ে হাঁসের ডিম হবে। আর এটা মনে হয় হয়ে গেছে, দেখো তোমার গাজরটা সেদ্ধ, হ্যাঁ গাজর সেদ্ধ হয়ে গেছে, গাজর সেদ্ধ দিয়েছি। আবার পুরো ধোয়া হয়ে গেছে, ধরো খুলে দাও। তো আমার মোটামুটি বাছা কমপ্লিট হয়ে গেছে সজনে ফুল। কখন বসেছি আর এখন উঠলাম, জানো তো। মানে এই জিনিসগুলো কি বলতো, এই সজনে ফুল বলো, থোড়, মোচা, তারপর এই টুকটাক লাউ, এগুলো যদি আগের দিন কেটে রাখা যায় তাহলে পরের দিন না রান্না করতে অনেকটা সুবিধা হয়ে যায়। দিনের দিন কেটে সেগুলোকে পরিষ্কার করে বেছে রান্না করতে গিয়ে না অর্ধেক সময় ওখানেই চলে যায়, না তখন এক্সট্রা কালার কিচ্ছু হয় না। আজকে মা আমাকে বললো যে আমি আজকে চিকেনটা করবো রে, তাই আমি বললাম ঠিক আছে, তোমাদের মন চেয়েছে তুমি করো। তো মা চিকেনটা করছে, আমি ভাবলাম কেন আমি সময়টা নষ্ট করব। তো ওখানে কত সবজি আজকে এনেছে, আবার মোচা এনেছে জানো। তো মোচাটা আজকে আর করবো না, কাটলাম না, ওটা আমি পরে করব, বা সন্ধেবেলা আমি আর মা বসে বসে ছাড়িয়ে নেব। এখন ভাবলাম যে সজনে ফুলটা কেটে রাখি, আর তোমার যে ডাঁটা কুমড়ো, আলু, বিনস, শিম, এইসব সবজিগুলোকে সব কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো, কালকে ঝটপট করে রান্না হয়ে যাবে। এই থোড়, মোচা, সজনে ফুল, তারপরে যে জিনিসগুলো করতে, এইগুলো কি বলতো করতে প্রচুর সময় লাগে জানো তো, মানে আস্তে আস্তে টুকটুক করে বসে বসে বেছে বেছে করতে হয়। এই সময়ের অভাবে এখন সত্যি কথা বলতে গেলে কটা বাড়িতে বলো তো এখন থোড়, মোচা, সজনে ফুল হয়,
কটা বাড়িতে, মানে হাতে গুনিয়ে বলে দেওয়া যাবে যে কটা বাড়িতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, যারা ওয়ার্কিং লেডি তাদের পক্ষে তো সম্ভব না এই এত কিছু বেচে রান্না করে, সম্ভবই নয়। আমরা ঘরে আছি, ঠিক আছে বাবা, আমরা 5-10 মিনিট এক্সট্রা করে সময় বার করে নিয়ে, বা যেখানে মা মেয়ে রয়েছে বা শাশুড়ি বৌমা রয়েছে, দুজনে মিলে মিলেমিশে এটা করা যায়। এটা করতে আমার কিছু চাপের ব্যাপার না। আর এইসব জিনিস তো খাওয়াও ভালো, মাছ মাংস থেকেও আমার মনে হয় এইসব জিনিস খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। আর সবচেয়ে আরেকটা বড় কথা বলি, আমার মেয়ে সজনে ফুল খেত না, ঠিক আছে? তোমরা তো জানো আমার মেয়ে কোনো শাক সবজি দাঁতে কেটে দেখে না। ওকে কীভাবে আমরা খাওয়াই জানো তো, মানে এর মধ্যে দিয়ে ওর মধ্যে লুকিয়ে একটু পেস্ট করে একটু মিহি করে এইভাবে খাওয়াই। এই সজনে ফুলটা বড়া করে ওকে বলেছি এনে খা। এটা হচ্ছে মানে কি মা, কিসের বড়া বলতাম? ডালের বড়া। ডাল দিয়ে ধনে পাতা দিয়ে বড়াটা করেছি, খেয়ে যায়, কেন ও ডালের বড়া খেতে খুব ভালোবাসে। এবার 3 দিন পর পর আমি সজনে ফুলের বড়া মা করেছে, ও 3 দিন পর পর খেয়েছি। ও বুঝতেই পারিনি যেটা সজনে ফুলের বড়া, মানে এখনো ওই ব্যাপারটা আসে না যেটা কি ফুল না কি, এগুলো বোঝে না। তো আজ হাজব্যান্ড বলছে যখন ও খেতে ভালোবেসেছে, যখন ও খাচ্ছে, তখন এই পুরো সিজনটা ওকে সজনে ফুল খাওয়াও, যে করেই হোক, ভেজে হোক যা হোক ওকে খাওয়াও। তো তরকারি করলে তো হারগিস টাচই করবে না, কিন্তু এই বড়া করে দিলে 1-2 করে খাচ্ছে দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন ঘড়ির কাঁটা 12টা 5। মা মাংসটা করে বেরোলে তারপর এই বেগুনের ভর্তাটা করলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়। চলো, ডিমের কষা হচ্ছে না, এখানে তেল গরম হয়ে গেছে, এখানে ফোড়নে দিচ্ছি রসুন আর দেব পেঁয়াজ। একটু ভাজা ভাজা করবো এবারে। আর এই দেবো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায়, আমরা ঝালটা এখন একটু কম খাচ্ছি বলে একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাগুলোর মধ্যে ভালোই ঝাল আছে। একবার বেগুন পোড়াটা এরকম ভর্তা বানিয়ে একটু খেয়ে দেখো, হেভি খেতে লাগে। আর এই তো ঘড়িতে বাজে এখন 1:30, 1:30 বাজে। আর এখানে মোটামুটি রান্না কমপ্লিট। আর এই দেখো, এই যে বেগুন ভর্তাটা না এরকম টাইপের হয়েছে দেখতে। একদিন এইভাবে করে খেয়েও দারুণ খেতে লাগবে। ধনে পাতা ওপর থেকে একটু দিয়ে দিয়েছি, ব্যাস। আর তো জানো ওখানে মাংস রয়েছে, আর এখানে বোধহয় হাঁসের ডিম রয়েছে, এই যে, ব্যাস। চলো।